আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আমরা বাঙালি অল্পতেই তুষ্ট, এত পেঁয়াজগ্রস্ত কিছু বুঝি না। আমরা খুশি হইলাম যখন শুনলাম পদ্মা ব্যারাজের কাজ শুরু হয়ে যাচ্ছে। তারপরে আরও খুশি হইলাম যখন 13 তারিখে এ মাসের গতদিন একনেকে এটা পাশ হইলো। বেজায় খুশি আমরা যে পদ্মা ব্যারেজ হোক না হোক, আমাদের নদীটা অন্তত শাসন হবে। নদীটা যদি ভাঙ্গন রোধ করা যায়, নদীর গভীরতা যদি বাড়ানো যায়, পানি ধারণ ক্ষমতা যদি বাড়ানো যায়, তাহলে এটা আমাদের জীবন প্রণালীর জন্য, জীব বৈচিত্র্যের জন্য, পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। আমরা খুব খুশি হলাম। কিন্তু পরবর্তীতে হুঁশে আসলো আমাদের যখন পানি সম্পদ মন্ত্রীর বয়ান শুনলাম। পানি সম্পদ মন্ত্রী বললেন, পদ্মা সেতু আমাদের স্বার্থের বিষয়, ভারতের সাথে আলোচনা করার কিছু নাই। তো এইটা শুনে তখন বুঝলাম গঙ্গা চুক্তির মেয়াদ তো এবছর শেষ, যাতে এরা ধরেই নিচে চুক্তি হবে না। যা ভাবে বুঝলাম যে এটা ধরেই নিচে যে চুক্তি হবে না, রিনুয়াল হবে না। যার জন্য বিকল্প চিন্তা হিসাবে এখন এই জলাধার তৈরি। আচ্ছা বলেন, জলাধার তৈরি করলেন, গঙ্গা চুক্তি হইল না, ভারত পানি প্রত্যাহার করে নিল, কি করবেন? নদীর ফ্লো বন্ধ হয়ে যাবে না? নদীর তো ফ্লো বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কী করবে? তখন এটা একটা বিল হবে নদী। তখন আপনি যদি এইদিকে করেন, বৃষ্টির পানি যতটা এসে থাকে ততটা ওইটা একটা জলাশয়, তখন আর নদী থাকবে না, তখন এটা একটা জলাশয় হবে। কালকে মন্ত্রীর কথাই বুঝলাম, মনের মধ্যে বিষ রেখে এই কর্মটা করা হচ্ছে ভারতকে এই করার জন্য। তা আসলে আমরা এমন করতেছি কেন? এটা আমাদের প্রয়োজন। এই পদ্মা ব্যারেজের স্টাডির কাজ শুরু হয় 2004 সালে 4 দলীয় জোট সরকারের সময়, এবং এই স্টাডির কাজ শেষ হয় 2013 সালে আওয়ামী লীগ সরকারের সময়। এবং আওয়ামী লীগ সরকার এটাকে করার জন্য চেষ্টা করতো আরও। ওই যদি আপনার পদ্মা সেতুর যদি না হইতো, ওই ওয়ার্ল্ড ব্যাংক বা ইয়েরা যদি টাকা পয়সা প্রত্যাহার করে না নিত, কারণ ওইটাই পদ্মা সেতুটাই তো ইয়েতে করা হয়েছে, নিজস্ব অর্থায়নে করা হয়েছে, যার জন্য চাপ আরও বড় অনেক মেগা প্রজেক্ট, যার জন্য সরকার এটা ডিলে করছে। এটা হয়ে যেত। তারপরেও কিন্তু ওই সময় আমরা দেখেছি যে ওই সময় প্রধানমন্ত্রী ভারতের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেছিল। ভারত বলছে ওই গঙ্গায় কোনো ব্যারেজ হলে তাদের কোনো নেই, ওই বিষয়ে তাদের কোনো নাই, কি বলে, ওই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, তারা এটা করতেই পারে, তাদের কোনো থাকবে না, বাধা থাকবে না এটা করার পিছনে। তখন কিন্তু গঙ্গা চুক্তি কিন্তু বলবৎ, তখনও গঙ্গা চুক্তি 30 বছরে হয়েছিল, গঙ্গা চুক্তি বলবৎ। তারপরে জিজ্ঞেস করে নিয়েছে যে আমরা এটা বড় প্রকল্প করতে চাচ্ছি, বলছে এটা কোনো সমস্যা না। ঠিক আমরা এই পোলাপানের মতো আচরণ, এই যে ডক্টর ইউনূসের সময় থেকে যে আমাদের পোলাপানের মতো আচরণ শুরু হয়েছে ভারতের সাথে, ভারতকে যেভাবে পারি জব্দ করবো, যেভাবে পারি জব্দ করবো। আমরা কি ভারতকে রিড করতে পারতেছি না নাকি আমরা এটা কনফার্ম হয়ে গেছে যে আমরা যতই করি, কথাবার্তা বলি না কেন, ভারত সেগুলো ডাইজেস্ট করবে, মানে ফাইনালি কোনো শক্তি প্রয়োগ করবে না আমাদের উপরে বা কিছু, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। মানে একটা মুহূর্তের জন্য তো আমরা ভারতকে স্বস্তিতে থাকতে দিচ্ছি না, সব সময় তো। পাকিস্তান আমাদের অর্থনীতির চেয়ে একটা বিলো অর্থনীতির দেশ। শিক্ষায় পাকিস্তানের কোনো অবস্থা নাই, স্বাস্থ্যে পাকিস্তানের কোনো অবস্থা নাই। আমরা এগুলোর কারণে পাকিস্তানের পিছনে দৌড়াইতেছি। তো এগুলো কি? এগুলো তো ভালো লক্ষণ না। আমাদের একেবারে সাক্ষাৎ প্রতিবেশী হলো ভারত। ভারতের সাথে আমাদের সম্পর্ক তো ভালো হওয়া দরকার, ভালো থাকা দরকার। একসাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, পাকিস্তানের সাথে আমাদের জরুরি না। পাকিস্তানের মাথা পিছু আয়, আমাদের মাথা পিছু আয়, আমাদের রাত দিন তফাৎ। শিক্ষার হার, স্বাস্থ্য সূচক, রাত দিন তফাৎ। তো এটা একটা কেমন অবস্থা? এরকম মানসিকতা হলে তো চলবে না। তা আমরা তো সরল সহজ মানুষ, আমরা তো ভাবছিলাম যে না, ব্যারেজ হচ্ছে এটা ভালো, এবং ব্যারেজটা যাতে কার্যকরী হয়, উপকারী হয়, তার জন্য পরামর্শ দিয়েছি। কেমনে খরচ কম ফেলানো যায় সেটাও বলেছি। জীববৈচিত্র্যের যাতে ক্ষতি না হয়, বিশেষ করে আমাদের ইলিশের
ইলিশের চলাফেরায় যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত ইলিশ না হয় সেই বিষয়েও সরকারকে বলেছি যে এগুলো দেখে কাজটা করেন। সোলার বিদ্যুতের কথা বলেছি, প্রার্থীর সংরক্ষণ করে সোলার বিদ্যুতের ব্যবস্থা করেন। জল বিদ্যুৎ তো হবেই শুনলাম পরে। বিশেষ করে যে স্টাডিটা যদি প্রকাশ করা হয় জনসম্মুখে জনগণ আরও বিশ্লেষণ করে পরামর্শ দিতে পারবে, যাতে ওইটা একটা মাল্টিপারপাস প্রজেক্ট হয়। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় ওই জলাশয় হইলে গঙ্গা চুক্তিও করতে হবে, তাই গঙ্গা চুক্তিটা চায়, নদীর ফ্লোটা থাকতে হবে। এখানে আমরা করলাম ভারত যদি পুরো পানি প্রত্যাহার করে নেয়, সিন্ধুর সাথে আমাদের অভিজ্ঞতা আছে না? ওই যে অপারেশন সিঁদুরের সময় সিন্ধুর নদীর পানি প্রবাহ বন্ধ করে দিল, পাকিস্তান কিছু করতে পারছিল? কত কথাই বার্তাই বলছে পানি আসবে না, রক্ত আসবে, কত কথাই না বলছে, কিছুই হয়নি, পারে নাই। তা আমরা ওই দুষ্ট বুদ্ধির দিকে যাব কেন? দুষ্টদের সাথে না থাকি, সভ্যদের সাথে বিচরণ করি, যারা জনগণের উন্নতি চায় তাদের সাথে থাকি, তবেই না আমরা দেশের উন্নতি করতে পারবো, জনগণের জন্য কাজ করতে পারবো। যাই হোক, জনকল্যাণমুখী সকল কাজ করি, মনোযোগ দিয়ে প্রতিবেশীদের সাথে সুদৃঢ় সম্পর্ক রাখি, একসাথে চলাফেরা করি, উঠা বসা করি, দারিদ্রতা দূর করি, যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।